হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে ঝাল ঝাল হাঁসের মাংসর রেসিপি শেয়ার করব। ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন দেখে নেই। হাঁসের মাংস রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ একটা দেশি হাঁস নিয়েছি। এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি, লং, 3টা এলাচ, গোলমরিচ এবং শুকনো মরিচ নিয়েছি। রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়ে সয়াবিন তেল দিয়েছি। এরপর আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কেউ সরিষার তেল দিয়েও হাঁসের মাংস রান্না করে নিতে পারেন। পেঁয়াজগুলোকে আমি ভেজে বাদামি কালার করে নিয়েছি। এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম সবগুলো। মশলাগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এরপর আমি এখানে 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 2 চামচ মরিচের গুঁড়ো। হাঁসের মাংসতে একটু ঝাল বেশি দিতে হয়, আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী আর একটু বাড়িয়ে দিতে পারেন। 1 চামচ ধনিয়ার গুঁড়ো। মশলা যাতে লেগে না যায় এজন্য আমি সামান্য পানি অ্যাড করে দিলাম। 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ জিরে বাটা। সবগুলো মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব, এজন্য সামান্য পানি অ্যাড করে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব, যেন মশলার কোনো গন্ধ না থাকে। দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে গেছে। এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিচ্ছি, যেন আর একটু ভালো ফ্লেভার আসে, যেহেতু হাঁসের মাংসতে একটু গন্ধ হয় এই জন্য। এরপর মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসের মাংস দিয়ে দিলাম। হাঁসের মাংসকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি শুকনো মরিচ 3টা অর্ধেক করে নিয়েছি। ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি কোনো পানি অ্যাড করব না। দেখেন মাংস দিয়েই পানি বের হয়েছে, এই পানিতেই আমি হাঁসের মাংস ভালোভাবে কষিয়ে নিব। মাংসকে একটু ভালোভাবে টাইম নিয়ে কষাতে হবে, যেন মশলাগুলো ভালোভাবে মাংসের ভিতরে যায়। ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখেন মাংসতে তেল উপরে উঠে গেছে এবং মশলাগুলো নিচে, বোঝা যাচ্ছে মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে। ঝাল ঝাল হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে। এখানে আমি একটু সরিষার তেল অ্যাড করে দিলাম, এতে করে আরও একটু ভালো ফ্লেভার আসে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে বেশি ভালো লাগবে। দেখুন আমার হাঁসের মাংসটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখানে ঠান্ডা পানি না দিয়ে গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে মাংস দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ভালোভাবে রান্না করে নিব। রান্নার মাঝে ঢাকনা সরিয়ে একটু নেড়ে চেড়ে লবণ চেক করে নিচ্ছি। রান্নার মাঝে আমি 5 থেকে 6 বার ঢাকনা সরিয়ে এভাবে নেড়ে চেড়ে দিয়েছি, যাতে নিচে লেগে না যায়। আমি প্রায় 45 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার রান্না প্রায় হয়ে গেছে। এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, হাঁসের মাংসে কোনো গন্ধ থাকবে না। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, এটা আপনারা অবশ্যই দিবেন, এতে করে একটা ভালো ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। হাঁসের মাংসের তেমন একটা গন্ধও থাকবে না। এই ঝাল ঝাল হাঁসের মাংস দিয়ে রুটি, পরোটা, খিচুড়ি সব কিছু খেতেই মজা লাগে। মাশাআল্লাহ, আমার রান্না কমপ্লিট। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। পরবর্তীতে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।